তাহলে হচ্ছে আপনার বিজনেস কার্ড, এইটা হচ্ছে একটা ক্যাটাগরির ভিতরে পড়ে, হচ্ছে আপনার স্টেশনারি ক্যাটাগরির ভিতরে পড়ে, তাই না? তো আপনার এই যতগুলা ক্যাটাগরি আছে সবগুলোই মোটামুটি আমরা টাচ করব। যেগুলো হচ্ছে কি আমাদের বেশি প্রয়োজন, বা মানুষ যেগুলো বেশি কাজ করে, বা যেগুলো হচ্ছে বেশি প্রয়োজন হয়, সেগুলো আমরা দেখব। তাহলে হচ্ছে আমরা এখান থেকে নিউ ফাইলে চলে যাব, কন্ট্রোল এন, অথবা হচ্ছে কি নিউ। কালকে হচ্ছে আপনার পড়ছেন না, এই লাইটটা বন্ধ করে দেন। এখান থেকে হচ্ছে আমরা কিসে যাবেন, প্রিন্টে চলে যাবেন, যেহেতু প্রিন্ট হবে, তাই না? তো প্রিন্টে গেলাম, এখানে গিয়ে আসার পরে আপনি এখান থেকে ইঞ্চিতে সিলেক্ট করে রাখবেন, ইঞ্চি। এখান থেকে হচ্ছে কি আপনার ইঞ্চি দেবেন। ইঞ্চিতে হচ্ছে কি দেবো, 3.5 ইন্টু কত, 2। এবার হচ্ছে কি আপনার, আমার বিজনেস কার্ড কয় পার্টের হবে, 2 পার্টের হবে। তাহলে আমরা আর্টবোর্ড এখান থেকে 2টা নেব। এই যে আর্টবোর্ড আমরা 2টা দিয়ে দিলাম। এবং আপনি যখন এই যে 3.5 ইন্টু 2 দেবেন, তখন অটোমেটিক হচ্ছে কি আপনার এটা ল্যান্ডস্কেপ থাকবে। আইডি কার্ড যদি করতে চান, যেমন অফিস আইডি কার্ড বা যে আইডি কার্ড করতে চান, তখন হচ্ছে কি 2 উপরে চলে যাবে, 3.5 হচ্ছে নিচে চলে আসবে। প্রসেস সেম, সাইজও সেম, শুধু হচ্ছে আপনার উপরে আর নিচে যাবে। এখন ল্যান্ডস্কেপ আছে আর পোর্ট্রেট। আপনার বিজনেস কার্ডও কিন্তু পোর্ট্রেট হয়, বিজনেস কার্ডও পোর্ট্রেট হয় কর্পোরেট যারা বানায়। তাহলে হচ্ছে আমরা আর্টবোর্ড 2 নেব, এবং 3.5 ইন্টু 2। এরপর হচ্ছে ব্লিড। এই ব্লিড কেন নিব, ব্লিড হচ্ছে আপনার অতিরিক্ত অংশ। আপনি যখন কোনো কিছু প্রিন্ট করতে দিব, তখন যাতে আপনার যে মূল সাইজ 3.5 ইন্টু 2, এইটা যাতে আপনার কোনো কাটা ছেঁড়া না হয়, মানে আপনার যে মেইন সাইজ, এই মেইন সাইজের ভিতরে যাতে কোনো ডিস্টার্ব না হয়, এই জন্য হচ্ছে আমরা ব্লিডটা নিব। তো ব্লিড নেব হচ্ছে আপনার 0.125। এই উপরে একটা প্রেস করলেই আপনার সব দিকে সমানভাবে 0.5 হয়ে যাবে, 0.125। এবং কালার হচ্ছে সিএমওয়াই কে থাকবে, যেহেতু প্রিন্টের জন্য সিএমওয়াই কে। সিএমওয়াই কে ফুল ফর্ম কি, সায়ান মেজেন্টা ইয়েলো ব্ল্যাক। এই যে কে তে ব্ল্যাক আসলো কোথেকে, এই যে কার্বন ব্ল্যাক, ঠিক আছে। আর এখানে হচ্ছে 300 পিপিআই এটা থাকবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। ক্রিয়েট করে দিলে আমাদের সামনে এই যে 2টা কার্ড চলে আসছে। সমস্যা কোন জায়গায় লড়াচড়া করতেছে। আচ্ছা, তাহলে হচ্ছে 2টা কার্ড চলে আসছে আমাদের। 2টা কার্ড প্রয়োজন, 2টা কার্ড চলে আসছে। এরপরে আমরা কি করব, এরপর হচ্ছে কি আপনার এই যে আপনার রেক্টেঙ্গেল টুল নেবেন। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আপনার যেই সাদা যতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি, এই সাদাটুকু হচ্ছে আমার কার্ড। এই সাদাটুকু হচ্ছে কি আমরা প্রিন্ট হওয়ার পরে আমাদের হাতে আসবে। তাহলে এই সাদাটুকু যেই সাইজ নিছি, এই রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে আপনি আর্টবোর্ডের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই সাইজটা আবার এখানে লিখবেন, 3.5 ইন্টু হচ্ছে 2। এই সাইজটা আমরা এখানে লিখে এবার হচ্ছে ওকে দিয়ে দেবেন। ওকে দেওয়ার পরে যে স্ট্রোক থাকবে, স্ট্রোকটাকে অফ করে দেবেন। অফ করার পরে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আপনার সেন্টার করেন। সেন্টার করার পরে আমার এখানে কি কি লাগবে আমি যদি আপনাদের দেখাই। দেখেন এইখানে 3টা বিষয় আছে আর কি, একটু ভালোভাবে দেখা যাবে। আচ্ছা, এইখানে দেখেন। দেখেন প্রথমে যেটা আছে, ব্লিড আছে। ব্লিড, ট্রিম লাইন, এবং হচ্ছে আপনার কি সেভ জোন, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ ইন পিক্সেলে আর কি। তো এইখানে হচ্ছে যে প্রথম যেটা নিচে আমরা ব্লিড, দেখেন এই যে রেড মার্কিং যেটা আছে, এটা হচ্ছে কি আপনার ব্লিড। এবার হচ্ছে ট্রিম সাইড, যেখানে ওই যে কাটবে আপনার যখন বিজনেস কার্ডটা প্রিন্ট হবে। আর এই বিজনেস কার্ড কিন্তু একটা প্রিন্ট হয় না, একসাথে আপনার 500 বা একটা প্লেটে একটা প্রিন্ট হয়। তো সেখানে কিন্তু কাটিং হবে আর কি। তো এই জন্য হচ্ছে এই যে ট্রিম মার্ক। ট্রিম মার্ক হচ্ছে কোনটা, এই যে মাঝখানেরটা। আর সেভ জোন হচ্ছে এইটা। তাহলে আমাদের পাইছি হচ্ছে আমরা 2টা এখানে, তাই না? আরেকটা আমাদের প্রয়োজন আছে না, আমরা এটা হচ্ছে ব্লিড পাইছি, এটা হচ্ছে ট্রিম। আর ভিতরে একটা কি প্রয়োজন, সেফটি মার্জিন। সেফটি মার্জিন কেন নেবেন, আর সেফটি মার্জিনের ভিতরে কি কি থাকবে, যত ইনফরমেশন আছে সবকিছু কি আপনার সেফটি মার্জিনের ভিতরে থাকবে, যাতে হচ্ছে আপনার কেটে না যায়। তাহলে এই শেপ যেটা আমরা নিলাম, 3.5 ইন্টু যে 2 যেটা নিলাম, এই 2 এইটাকে সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। তাহলে হচ্ছে আমার লাগবে হচ্ছে কি মাইনাস, মাইনাস 0.125।
মাইনাস, যেহেতু আমার সেফটি মার্জিন কিসে লাগবে, ভিতরের দিকে লাগবে না, তো এই জন্য হচ্ছে -0.125। আমরা যদি এখান থেকে প্রিভিউ করি, প্রিভিউ করলে এই যে মাঝখানে ভিতরে আমরা এটা দেখতে পাবো। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাতে গিয়ে হচ্ছে -0.125 দিয়ে আমরা আর কিছুই করবো না, এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পরে যে ভিতরে একটা অপশন চলে আসছে। এরপর হচ্ছে আপনার এই জিনিসটা যেহেতু আমার এই পাশেও লাগবে, এই জিনিসটা কি আমার এই সাইডেও কি আমার লাগবে, তাহলে আমরা এই দুইটাকে ধরে অল প্রেস করে একটু ড্র্যাগ করবো, এবার শিফট ধরবো, তাহলে কি আমার এটা সোজা চলে যাবে। তাহলে আমরা এই পাশে নিয়ে আসলাম। এবার দেখেন এই যে সেফটি মার্জিন আপনি নিছেন, দেখা যায় না, আপনি এখানে মাউস দিলে দেখতে পাবেন। তাহলে এইটার উপরে সিলেক্ট করে রাইট বাটনে প্রেস করবেন, এখান থেকে মেক গাইড, সেফটি মার্জিন যেটা নিলাম সেফ জোনের উপর সিলেক্ট করবেন, রাইট বাটনে প্রেস করবেন, এবার হচ্ছে কি মেক গাইড, তাহলে হচ্ছে কি আপনার এটা যে গাইড হয়ে যাবে। কারণ এখানে আমার শেপের প্রয়োজন, এটা কিন্তু শেপ, আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে তো আমার লাগবে হচ্ছে গাইড, তাহলে হচ্ছে কি আমি এটার উপর রাইট বাটনে প্রেস করে আমরা মেক গাইড করে দেব, এবং ফাঁকা জায়গায় প্রেস করে হচ্ছে কি আমরা লক গাইড করে দেব। যদি গাইড লক, আমার গাইড লক নাই, তাহলে আমি এটাকে লক করে দেবেন। লক যদি না করেন তাহলে এটা হচ্ছে কি আপনার নড়াচড়া করবে। তাহলে আমরা পেয়ে গেছি ট্রিম সাইজ, মানে আপনার ব্লিড, ট্রিম এবং হচ্ছে সেট মার্জিন। এই যে মার্জিন যেটা নিলাম, এই মার্জিনের ভিতরে আমার লোগো, নাম, ঠিকানা যা আছে সবকিছু থাকবে, কিন্তু আপনার ডিজাইন এই ব্লিড পর্যন্ত গেলেও কোনো সমস্যা নাই। এই ব্লিড পর্যন্ত কি আপনার ডিজাইন যদি চলে যায় কোনো সমস্যা নাই। তাহলে কি আমরা আমাদের এই ডকুমেন্ট সেটআপটা এইভাবে করতে হবে আপনার। যদি আমরা ক্লায়েন্টের জন্য কাজ করি, তাহলে হচ্ছে কি আপনার এইভাবে সেটিংটা আপনার করতে হবে। এখন এখানে কিন্তু একটা যে শেপ রয়ে গেছে, তাই না? এইটাকে চাইলে আপনি এই ব্লিড পর্যন্ত দিতে পারেন, চাইলে এটাকে আপনি ডিলেটও করে দিতে পারেন, কারণ এখানে কি আমরা অন্য শেপ ইউজ করবেন। এটাকে যদি আমরা রাখতে চাই তাহলে হচ্ছে কি আপনার আপনার যাতে একদিক দিয়ে টান দিলে যাতে আপনাকে পুরো জায়গায় চলে যায়, এই জন্য হচ্ছে কি আমরা এই কর্নারে ধরবেন, অল চাইপে ধরবেন, অল চাইপে কর্নার যদি টান দেন তাহলে কি আপনার সব দিক থেকে সমানভাবে এটা চলে যাবে। তাহলে এটাকেও ধরেন, অল চাইপে ধরেন এবং হচ্ছে টান দেন, তাহলে কি সব দিক থেকে সমানভাবে চলে যাবে। এবার এই দুইটাকে ধরে আপনি হচ্ছে লক করে দেন, এই দুইটাকে ধরে হচ্ছে আমরা লক করে দেব। কন্ট্রোল 2, কন্ট্রোল 2 দিয়ে আমরা হচ্ছে এটাকে কি লক করে দিলাম। লক করার পরে এই দুইটাকে আমরা আমাদের যে ডিজাইনের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারবো, ডিলিট করে দিলেও পারবো, কোনো সমস্যা নেই। আমরা লক করে দিলাম, আমরা নতুন শেপ এখান থেকে নিয়ে নেব ধরেন। তাহলে আমরা এখান থেকে আবার, তাই এবার হচ্ছে আপনি ব্লিড থেকে আপনি আবার শেপ ক্রিয়েট করেন, ব্লিড থেকে শেপ নেন। এইটাকে ধরেন আমরা হচ্ছে ব্ল্যাক কালার করে দিলাম, একদম ব্ল্যাক না করে আমরা হচ্ছে কি আপনার এখান থেকে হালকা ব্ল্যাক দিলাম, ঠিক আছে? এখন আমাদের এইটা ফ্রন্ট পার্ট হোক আর এইটা ফ্রন্ট পার্ট হোক, যে কোনো একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আমরা ধরলেই হবে। ধরেন আমরা এইটাকে ফ্রন্ট পার্ট ধরলাম, তাহলে ফ্রন্ট পার্টের ভিতরে আপনার কি থাকে, ফ্রন্ট পার্টের ভিতরে ম্যাক্সিমাম সময় হচ্ছে কি আপনার ধরেন 100 কার্ড যদি থাকে, তার ভিতরে 90% কার্ডের ভিতরে শুধু লোগো থাকে, শুধু লোগো থাকে। এবং বাকি যে 10% কার্ড, সেটার ভিতরে থাকে কি সর্বোচ্চ থাকতে পারে ওয়েবসাইট, ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকে, এর বাইরে কিছু কি আপনার থাকে না, যেগুলো হচ্ছে কর্পোরেট কার্ড। আর আমাদের যে বাংলা কার্ড আছে সেগুলোর ভিতর তো আপনার এক পার্টির ভিতরে সব আছে, দোকানের ঠিকানা, নাম, সব কিছু কি আপনার একটার ভিতরে সব আছে। তো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করব, তাহলে হচ্ছে কি আমাদের ফার্স্ট পেজে থাকবে শুধু কি লোগো থাকবে। তাহলে আমরা আমাদের একটা লোগো ক্রিয়েট করতে হবে, লোগো তো আমাদের নাই নাকি? তাহলে আমরা যে শেপ মেকিং যে শিখছি, সেখান থেকে কিন্তু আমরা লোগো ক্রিয়েট করতে পারি। ধরেন আমরা সিম্পলি একটা লোগো যদি বানাইতে চাই, এখানে যান, এটাকে হচ্ছে আপনার স্ট্রোক করে দেন, স্ট্রোকটাকে একটু মোটা করেন, মোটা করে এটাকে আপনি একটু ঘুরিয়ে দেন, এদিকে ঘুরিয়ে দিলাম। ঘোরানোর পরে এইটাকে হচ্ছে কি আপনি একটা কপি করেন, কপি করে এইটাকে আমরা দুই ভাগ করে দেন। এইটাকে আমরা এখান থেকে সিজার টুল থেকে কেটে দুই ভাগ করে দিলাম। দুই ভাগ করে দেওয়ার পরে এইটাকে হচ্ছে আমরা এই যে মাথা কি আছে আপনার, এই মাথাটাকে আমরা একটু রাউন্ড করে দেবো আর কি। তো রাউন্ড করার জন্য স্ট্রোক, স্ট্রোকের ভিতরে গেলে আপনি এখান থেকে কি পাবেন, রাউন্ড ক্যাপ। এই রাউন্ড ক্যাপের ভিতরে গিয়ে আমরা এটাকে হচ্ছে মাথাটাকে এই যে রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এইটাকে হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই মাথাটাকেও আমরা একটু হালকা এখান থেকে রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এবার এইটাকে আপনি অল্ট এবং শিফট ধরে একটু ছোট করেন, ছোট করে এটার ভিতরে নিয়ে আসেন। এটার ভিতরে আমরা ছোট করে বসবো। দেখেন এটা যে মোটা হয়ে যাচ্ছে, তাই না? এই জন্য হচ্ছে আপনার এখান থেকে ট্রান্সফর্ম, এই যে স্কেল, কর্নার,
এই দুইটা যদি টিকমার্ক থাকে তাহলে হচ্ছে কি আপনার স্টক যেই সাইজে আছে ওই সাইজেই থাকবে। যদি আপনি এটাকে টিকমার্ক না করা থাকে, দেখেন আমি যেই সাইজে নিই সে থেকে কি এখন যে মোটা মোটা বেশি দেখা যায় আর কি। তো পরবর্তী চাইলে দুইটাকে ধরে সেম সাইজের কি আপনি করে দিতে পারবেন। এরপর হচ্ছে কি আপনার এই দুইটাকে ধরে আপনি হচ্ছে কি এক্সপান্ড করে দেবো আমরা, যেহেতু এটা আমার কি আছে স্টকে আছে, স্টক থেকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে যে ফিলে টিক মার্ক করা আছে কিছুই করতে হবে না, আপনি শুধু এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলে কি আপনার এটা হয়ে গেছে। ঠিক আছে, আরো আপনি বেসিক করতে পারবেন। আপনার হচ্ছে আমি এখান থেকে ধরেন আপনি এই যে একটা রেক্টেঙ্গল নিলেন, নেওয়ার পর হচ্ছে উপরে দুই পার্ট ধরেন আপনি এখান থেকে রাউন্ড করে দেন, রাউন্ড করে উপরে আপনার একটা সার্কেল দিয়ে দেন। এই দুইটাকে আপনি অ্যালাইন করে সেন্টার করেন, বা হচ্ছে এইটা এই পাশে দিয়ে দেন। ঠিক আছে, এইটা আপনার লোগো, এইটা হচ্ছে আপনার লোগো, এটার নিচে আপনি একটা কোম্পানির নাম দিয়ে দেবো আমরা। তার ধরেন আমরা এই দুইটার যে কোনোটা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে আমরা ছোট করে দিলাম। এখন আসেন আপনার লোগো হয়েছে, এখন লোগো হওয়ার পরে এখন আমার কি করতে হবে, লোগোর যে যার যে জন্য যে আমি লোগো বানাইছি তার তো নাম লিখতে হবে, তাই না? কোম্পানির নাম লিখতে হবে। তো কোম্পানির নাম লিখতে হলে আমার কি টেক্সট আসতেছে, টেক্সট, টেক্সট তো আমরা লিখতে পারি, কিন্তু ফন্ট তো নাই আমাদের কাছে, ফন্ট লাগবে নাকি? তো আপনার ম্যাক্সিমাম যে ফন্টগুলা দিয়ে সব সময় আপনার ইউজ করা হয়, ধরেন আপনার এই যে কর্পোরেট, ধরেন ফ্লায়ার, বিজনেস কার্ড, তারপর হচ্ছে আপনার যত টেক্সট, বেশি বেশি টেক্সট যেখানে আছে, ধরেন স্পেসিফিক ভাবে বাদে, ধরেন আপনি যদি কোনো পোস্টার করতে যান, ফুডের একটা পোস্ট করতে করতে যান, সেটার জন্য আলাদা টেক্সট থাকতে পারে শুধু হেডলাইনের জন্য। কিন্তু সবচেয়ে বেশি যে কমন যে আপনার টেক্সটগুলো ইউজ করা হয়, সেগুলো আমরা 10টা টেক্সটের নাম বলবো। তাহলে প্রথম আপনি ওয়েবসাইট পাবেন গুগল ফন্ট, গুগল ফন্ট। আমরা যদি গুগল ফন্ট লিখে সার্চ করি তাহলে পাবো একটা ওয়েবসাইট পাবেন, আরেকটা পাবেন হচ্ছে কি ডা ফন্ট, আরেকটা হচ্ছে কি ডা ফন্ট, নোট করবেন, এদিকে নোট করবেন। ডা ফন্ট। এই ওয়েবসাইট এগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে আপনি ফন্ট কোথা থেকে খুঁজবেন। একটা হচ্ছে গুগল ফন্ট, একটা হচ্ছে কি আপনার ডা ফন্ট। আর যদি বাংলা যদি নিতে চাই তাহলে হচ্ছে কি আপনার বাংলার জন্য হচ্ছে আপনার কি জানো লিপিঘর, বাংলার জন্য হচ্ছে কি আপনার লিপিঘর আছে, ফন্ট বিডি আছে। এই যে লিপিঘর এবং হচ্ছে কি আপনার ফন্ট বিডি, ফন্ট বিডি, লিপিঘর এবং হচ্ছে কি আপনার ফ্রন্ট বিডি, এগুলোর ভিতরে হচ্ছে কি আপনার ফ্রিতে কিছু দেয়া আছে যেগুলো আমরা হচ্ছে ডাউনলোড করতে পারবো। তাহলে ইংলিশ ফন্টের জন্য হচ্ছে কি আমাদের দুইটা, ধরেন গুগল ফন্টের ভিতরে সবকিছু পাবেন না, কিন্তু আপনি ডা ফন্টের ভিতরে কি আপনার সবকিছুই পেয়ে যাবেন। এই যে ডা ফন্টের ভিতরে আসলে কি আপনার পেয়ে যাবেন। এখন ধরেন আপনি ডা ফন্টের ভিতরে আসছেন, আসার পরে কি করবেন, এখান থেকে হচ্ছে কি আপনার যে টপ, ডা ফন্টে আসার পরে যে টপে সিলেক্ট করবেন, টপ, এই টপে সিলেক্ট করার পরে আপনার এখান থেকে দেখবেন টপ যে ফন্টগুলো আছে সেগুলো কি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তাহলে এখন আমরা কিছু ফন্টের নাম বলি। এখানে টপে আসার পরে দেখবেন এখান দিয়ে নিচে আসলে একটা ফন্ট পাবো হচ্ছে এই যে লেমন মিল্ক, লেমন মিল্ক। এই লেমন মিল্ক আমরা ডাউনলোড করব। এরপর হচ্ছে কি আপনার বেবাস নিউ, বেবাস নিউ আমরা ডাউনলোড করব। এরপর হচ্ছে আপনার এখান থেকে আবার সেকেন্ড পেজে যাই আমরা, সেকেন্ড পেজে আসার পরে এই যে আমি কয়েকদিন ধরে খালি লিখি না রোবোটো, এই যে হচ্ছে রোবোটো, এই রোবোটো ফন্ট ডাউনলোড করব। এরপর হচ্ছে আপনার আরো আছে, এগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় আর কি। নেক্সা, নেক্সা ফন্ট, তারপর হচ্ছে আপনার মনসারেন্ট। আচ্ছা, এইখান থেকে আপনার বেশি খোঁজা লাগবে, এই জন্য আমরা ইসে চলে আসছি গুগল ফন্টে। গুগল ফন্টে আসলেই দেখবেন আপনার এই যে রোবোটোই পাবেন প্রথম, এই যে রোবোটো পাবেন, রোবোটো পাবেন। তারপর হচ্ছে আপনার এই যে ওপেন সেন্স, ওপেন সেন্স পাবেন। এগুলো হচ্ছে আপনার অনেক ইউজ হয়, অনেক ম্যাক্সিমাম জায়গা হচ্ছে কি আপনার ইউজ হয়। এই যে ইন্টার, এই যে মনসারেত, মনসারেত, ঠিক আছে, ল্যাটো, পপিন্স, এইখান থেকে আপনি 10টা পেয়ে যাবেন কাছাকাছি আর কি, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি গুগল ফন্টে আসলেই এখান থেকে আপনার এই যেগুলো বললাম এগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই যে রেলওয়ে, এগুলা প্রচুর ইউজ করা হয়, রেলওয়ে। তারপর হচ্ছে ওইগুলো লাগবে না, ওইগুলো তো ডিফল্টই আছে, এইগুলো আপনার ইউজ করার দরকার নাই। আমরা এই
ইসের জন্য হচ্ছে কি আপনার এখান থেকে যেগুলো বললাম এইগুলো ইউজ করতে হবে। আর এগুলোই দেখতে হচ্ছে কি আপনার সুন্দর দেখা যায়। আর একটা ফন্ট আছে, সেটার নাম হচ্ছে হিন্দ শিলিগুড়ি। সেটা আপনি সার্চ করে ডাউনলোড করতে পারেন, সার্চ করে হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়ি ফন্টটা দিয়ে দুইটাই লিখতে পারবেন, আপনি বাংলাও লিখতে পারবেন, ইংলিশও লিখতে পারবেন হিন্দ শিলিগুড়ি থেকে। তাহলে হচ্ছে কয়টা ফন্ট হয়েছে? 10টা হয়েছে না 5-6টা হয়েছে? এই 7টা যে হয়েছে এই 7টা ডাউনলোড করবেন। এখন মানে এই 7টার সবগুলোই ধরেন আমার কাছে আছে, এখন আমি অন্য একটা নিয়ে ডাউনলোড করে দেখাই যে আপনার ঘুরে ফিরে একই স্টাইলে ডাউনলোড হবে আর কি। এখন আপনি ধরেন এইটাই আপনার ধরেন রোবটো ফন্ট, তাহলে আপনি এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন এখানে আসবে, আসার পরে এই যে গেট ফন্ট, এই যে গেট ফন্টের ভিতরে আসবেন। গেট ফন্টে আসলে এখান থেকে আপনার ডাউনলোড অল, বা এখানে আপনার দেখেন এটার ফ্যামিলি একটা আর কি। যেমন আপনি যদি ইসে যান, আপনার একটা দিয়ে দেখাই, সেটা হচ্ছে যদি আপনি রোবোটোতে যান তাহলে দেখবেন রোবোটোর ফন্ট ফ্যামিলি হচ্ছে অনেকগুলো আর কি। এটার ভিতরে আমরা যদি গেট ফন্ট দেখবেন, এটার ভিতরে এই যে অনেকগুলো স্টাইল থাকবে আর কি। আপনার একটার ভিতরে কি আপনার ওই যে লাইট থিন ব্ল্যাক এরকম কি আপনার অনেকগুলো থাকবে আর কি। তো সেটা ডাউনলোড করলে আপনার হয়ে যাবে। ধরেন এখান থেকে আমরা শুধু এই যে প্লে ফেয়ার ডিসপ্লে এটা ডাউনলোড করলাম। তাহলে আপনি ডাউনলোড হওয়ার পরে এই যে আপনার জিপ ফাইল আকারে ডাউনলোড হবে, জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তাহলে জিপ ফাইল আকারে ডাউনলোড হলে এটা হচ্ছে রাইট বাটনে প্রেস করে হচ্ছে কি আপনার এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট ফাইল করে এখান থেকে ওকে দেন, দিলে আপনার এক্সট্রাক্ট ফাইল হয়ে এখানে আসবে। আসার পরে আপনার এখান থেকে দেখবেন স্ট্যাটিক, যদি স্ট্যাটিক না থাকে তাহলে আপনার দেখবেন এই যে নিচে দুইটা ফন্ট আছে, নিচে দুইটা ফন্ট, আর এগুলো হচ্ছে আপনার অন্য ডকুমেন্ট আর কি। তো এই যে ফন্ট ধরবেন অথবা স্ট্যাটিকের ভিতরে যাবেন, দেখেন স্ট্যাটিকের ভিতরে যখন আসলাম তখন আমরা কি অনেকগুলো স্টাইল আমরা পেয়ে গেছি। তাহলে আপনার এই সবগুলোকে এইভাবে সিলেক্ট করবেন, রাইট বাটনে প্রেস করবেন। এবার হচ্ছে কি আপনার ইনস্টল করে আছে, এই যে ইনস্টল দিলে হচ্ছে কি আপনার এই সবগুলো আস্তে আস্তে কি আপনার ইনস্টল হয়ে যাবে। আর যদি আপনাদের কম্পিউটার যদি থাকে তাহলে এখানে একটা ওয়ার্নিং আসবে। আমি যেগুলো বলছি সবগুলা ফন্টেই আপনাদের কম্পিউটারের ভিতরে আছে, আপনারা অন্যটা ইনস্টল করে ট্রাই করে দেখবেন আর কি। যদি থাকে তাহলেই ওয়ার্নিং দেবে যে আপনার এইটা অলরেডি কি আপনার আছে। তাহলে এইভাবে হচ্ছে কি আপনি ইনস্টল করবেন এই ফন্ট সাইটগুলো থেকে, গুগল ফন্ট, ডা ফন্ট, লিপিগর, ফন্ট বিডি। আপনি যেটাই ডাউনলোড করতে চান, এই যে এখান থেকে আপনার উসমান হাদি ফন্ট আছে, অনেকগুলো ফন্ট কি আছে আপনার এখানে। আবার আপনি লেখা দেখতে পারবেন যে আপনার ফন্ট দেখতে কেমন দেখা যাবে আর কি। এখানে লেখার একটা অপশন, এই যে আপনার এখানে আপনি যেই লেখার জন্য আপনি নিতে চান আর কি, সেই লেখা এখানে আপনি লেখা দেখতে পারবেন যে আপনার আপনি যে ফন্টের জন্য আপনি লেখাটা নিচ্ছেন সেটা আসলে এই ফন্টে দেখা দেখতে কেমন দেখা যাবে সেই স্টাইল দেখে তারপরে আপনি ডাউনলোড করতে পারবেন। তাহলে হচ্ছে আপনার ধরেন আমরা ফন্ট পেয়ে গেলাম নাকি, এখন হচ্ছে আমরা লিখবো। লেখার জন্য আপনার এই অনেকেই এখনো ভুল করেন, টাইপ টুল নিয়ে হচ্ছে এই যে ড্র্যাগ করেন। ড্র্যাগ করার কোনো প্রয়োজন নাই, আমি যখন সিঙ্গেল ওয়ার্ড লিখবো তখন হচ্ছে কি আপনার ওইটা নেওয়ার প্রয়োজন নাই। তাহলে শুধু একটা ক্লিক করবেন, একটা ক্লিক করার পরে এখানে চলে আসবে। আসার পরে আপনি প্রথমে কি করবেন, এই যে মাই প্রিন্ট ফন্ট এখান থেকেও চেঞ্জ করতে পারেন, অথবা কন্ট্রোল টি প্রেস করলে কি আসবে, ক্যারেক্টার প্যানেল চলে আসবে, ক্যারেক্টার প্যানেল। এখান থেকে আসলেও আপনি হচ্ছে কি এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তার ধরেন আমি এখান থেকে কি ফন্ট নেবেন, ধরেন রেলওয়ে বলছিলাম না আমরা, ধরেন এই যে রেলওয়ে সার্চ করলাম, রেলওয়ে চলে আসছে। আসার পর যেহেতু আমার এটা কোম্পানি নেম, তাহলে মানে এইটা আমার হাইলাইটেড থাকা দরকার নাকি। তাহলে এটার জন্য আমরা একদম বোল্ড, মানে আপনার রেলওয়ের ভিতরে অনেকগুলো 12-14টা ভার্সন আছে, তার মধ্যে সর্বশেষ যেটা আছে রেলওয়ে ব্ল্যাক, এই রেলওয়ে ব্ল্যাকটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনার যে কোম্পানি নেম আছে সেই নেম দেবেন, আপনি আপনার নাম দিতে পারেন বা যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। ধরেন আমি এখান থেকে লিখলাম কোম্পানি নেম। এরপরে আপনার কোম্পানি নেমের সাথে কি থাকে, কোম্পানি স্লোগান থাকে বা কোম্পানি ট্যাগলাইন থাকে নাকি। তো কোম্পানি ট্যাগলাইনের জন্য আপনি এইটাকে কপি করে নিচে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এটাকে কপি করে আমরা নিচে নিয়ে আসলাম। নিচে নেওয়ার পরে যেহেতু ট্যাগলাইন লিখবেন কোম্পানি, তো এইটার ব্ল্যাক থাকবে না, তখন হচ্ছে কি আপনার রেগুলার মোডে চলে যাবে। এখান থেকে আমরা হচ্ছে এই যে নিচে ব্ল্যাক আছে, এই যে ব্ল্যাক, এই অ্যারোতে প্রেস করব, তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে রেগুলার মোড পাবেন। যেহেতু এইটা ব্ল্যাক, একদম সর্বশেষ যেটা ব্ল্যাক আছে এটা দিলাম, তাহলে পরেরটাও যদি বোল্ড দেই তাহলে দেখতে হচ্ছে কি এটা মানানসই হবে না।
এই জন্য হচ্ছে কি আমরা এটাকে লাইট করে দিলাম এবং এখানে হচ্ছে কি আপনার কোম্পানি ট্যাগ লাইন লিখে দিলাম আমরা। কোম্পানি ট্যাগ লাইন। এখন এই কোম্পানি ট্যাগ লাইন তো বাইরে চলে গেছে না, আমরা এইটাকে হচ্ছে কি আপনার এই কোম্পানির ভিতরে রাখবেন। কোম্পানি নেমের কি আপনার ভিতরে থাকবে। আপনি একদম এই যেরকম ধরে নিয়ে আসলে কি আপনি যে সিগন্যাল দেবে, আপনি চাইলে এটাকে আরো ছোট করেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আপনার এইটার বাইরে যাতে কি আপনার নিচেরটা যাতে কি আপনার এটা না যায়। তাহলে আমার এটা এখানে হয়ে গেছে, এইটার ভিতরে আমরা রাখতে পারি, এটার ভিতরেও রাখতে পারি, সমস্যা নেই। আমরা এইটাকে কপি করে এইটার সাথে রাখি, একটু গ্যাপে রাখবেন আর কি, যাতে মিশে না যায় যাতে আর কি, ঠিক আছে। এই দুইটাকে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন, এটাকেও আলাদা আলাদা আছে, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে কি আমরা গ্রুপ করে নিলাম। এবার হচ্ছে লোগোটাকে আপনি হালকা একটু বড় করতে পারেন, এটাকে একটু আমরা বড় করি। এবার হচ্ছে কি দুইটাকে ধরে কন্ট্রোল জি গ্রুপ, এখান থেকে ধরেও কন্ট্রোল জি গ্রুপ। এখন হচ্ছে কি আপনার আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিছি কি ব্ল্যাক কালার না, তাহলে এখন আমাদেরটা আসেও কি আপনার ব্ল্যাক কালারের ভিতরে, তাহলে আমরা এখান থেকে অন্য কালার নেবেন। এখন ধরেন আপনার ধরেন লোগোর দুইটা পার্ট, একটা লোগোতে দুই রকমের কালার থাকতে পারে না, দুই রকমের কালার থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে এখান থেকে আপনার এই কালারটা ইউজ করলাম, আর এইগুলোকে হচ্ছে কি আপনার সাদা কালার দিয়ে দিই। আগে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে নিয়ে নেই, তাহলে আমরা এটা বুঝতে পারবো। এই সেন্টার পয়েন্ট আমরা এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, সেন্টার পয়েন্ট নিয়ে নেন। আর যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করবেন, লক করে দেন কন্ট্রোল টু। কারণ এই যে আপনি এইভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার জন্য ধরতে গেলে আপনার এটা যদি আনলক থাকে তাহলে যে এটা মুভ হয়ে যাবে। এটাকে ধরলাম, আর এইটার জন্য হচ্ছে আমরা এটাকেও আনগ্রুপ করি। আনগ্রুপ করে আমরা এইটার ভিতরে একটা কালার দেই, ধরেন আপনার এটাকে রেড দিলাম, আনগ্রুপ করে ভিতরেরটাকে আপনার ধরেন ইয়েলো কালার দিলাম, ঠিক আছে, দুই রকমের রাখলাম। এবার হচ্ছে এইটাকে আপনি এখানে নিয়ে আসেন, নেপা এখানে রাখলাম, আর হচ্ছে আমরা এইটাকে হচ্ছে আপনার সাদা করে দেন। এইটা এখানে রেড দেখা যাচ্ছে না ভালো, আমরা এইটা দিতে পারি। এবার আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, ঠিক আছে, তাহলে এইটা রাখতে পারি আমরা। এখন আমরা এই যে প্লেন তো ব্যাকগ্রাউন্ড রাখবো না, আমরা তো শেপ মেকিং শিখছি না, শেপ আমরা বানাইতে পারি না, যে কোনো আমরা এখান থেকে শেপ ক্রিয়েট করতে পারি। আপনার একদম যে ফাঁকা রাখবেন এরকম যে প্লেন লাগবেন এরকম না, আপনি চাইলে এখানে কি আপনার শেপ দিতে পারেন। ধর নর্মালি যদি আমরা চিন্তা করি, একদম নর্মাল একদম সিম্পল যদি আমরা করতে চাই, তাহলে শুধু একদম ফাঁকা না রেখে আমি এখান থেকে ধরেন একটা লাইন টেনে দিলাম, একদম ফাঁকা না রেখে শুধু আমি লাইন টেনে দিলাম। এই লাইনটা আমি পুরোপুরি দিলাম না, দিলাম রাখলাম হচ্ছে কি আপনার আমার মেইন যে কাট, মেইন কাট কোথায়, এইখান থেকে তাই না, ট্রিম লাইন। এই ট্রিম লাইন থেকে ধরে হচ্ছে কি আপনার একটা লাইন টেনে দিলাম আর কি। তো এইটা হচ্ছে কি আপনার এখানে থাকবে, এতটুকু রাখলাম। আর যদি আমরা এটাকে ডিজাইন করতে চাই, ধরেন আপনি শেপকে যদি আপনি একটু কাস্টমাইজ করতে চান, সেটা এখান থেকে করতে পারেন, অথবা আপনার এই পাশ থেকে করতে পারেন। আমরা এটাকে একটু ঘুরে দিই, ঘুরে ধরেন আপনার এইখানে রাখলাম, এটাকে অ্যালাইন আপনার লেফট সাইড ভার্টিক্যাল। অ্যালাইন যখন করতে যাবেন তখন অ্যালাইন হবে কি আপনার আর্টবোর্ডের সাথে, কিন্তু আমার এখানে বেশি আছে না, বেশি আছে, আমরা আগে এটাকে এই পর্যন্ত নিয়ে নেই, নেওয়ার পর এখান থেকে টেনে আপনি বেশি করে দেন, মানে আপনার ব্লিড পর্যন্ত নিয়ে নিলেন, কাজ করতে যাবেন নাকি দেখেন, ঠিক আছে। মনিটরে বেশি দিচ্ছে। আমরা হচ্ছে ব্লিড পর্যন্ত টেনে দিলাম, ব্লিড পর্যন্ত নেওয়ার পরে এখন এইটাকে হচ্ছে আমি ধরেন এই পর্যন্ত আগাই দিলাম, ঠিক আছে, এই পর্যন্ত আমি এখান থেকে টেনে নিলাম। এখন এইটাকে আপনি কাস্টমাইজ করতে পারি না, আমরা এটাকে তো আমরা মডিফাই করতে পারি। তো মডিফাই আমরা ধরেন এখান থেকে হচ্ছে এই যে অ্যাঙ্কার পয়েন্ট টুলটা নিলাম, নেয়ার পরে এখান থেকে ধরে যদি আমরা একটু হালকা ভিতরের দিকে টান দেই, তাহলে আমরা কি পাবো, হ্যান্ডেল পয়েন্ট পাবো নাকি। এই হ্যান্ডেল পয়েন্ট পাওয়ার পরে আমরা কি করব, একটাকে এইদিকে দেবো, আর একটা হচ্ছে কি আপনার এইদিকে দিলাম, একটা এইদিকে আর একটা হচ্ছে আপনার এইদিকে থাকবে। আপনি দেখে আর কি আপনার যতটুকু এখান থেকে যেরকম ভাল লাগে সে পর্যন্ত কিছু আপনি এভাবে এটাকে ড্রাগ করতে পারেন, ঠিক আছে। এটাকে যদি আপনার মনে হয় একটু উপর দিকে দেবেন, এভাবে আমরা রেখে দিলাম। তাহলে হচ্ছে আমার লোগোতে কালার আছে কয়টা, দুইটা না, দুইটা কালার আছে। তাহলে আমরা কি করব, এই যে ডিজাইন যেটা আছে, ডিজাইনটাকে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল বি দেবো, তাহলে কোথায় যাবে, পিছনে চলে যাবে। বি দিলাম, পিছনে চলে গেল, যাওয়ার পর আমরা এখান থেকে ইয়েলো কালারটাকে দিয়ে দেবো আবার,
ইয়েলো কালার দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা অ্যারো প্রেস করে আমরা এখান থেকে বের করব আর কি। অ্যারো প্রেস করে আমরা এখান থেকে একটু ইয়েলো কালারটাকে বের করে নিলাম। আচ্ছা, এই যে উপরে চলে গেছে, আমরা একটু ধরে জুম করলে আর কি দেখা যাবে, এখান থেকে একটু ছোট হয়েছে আর কি। আমাদের এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে তাহলে ধরে আপনার উপরে নিয়ে নিতে হবে। এমনি টানাটানি করলে কি আপনার এই আকার চেঞ্জ হয়ে যাবে, সবসময় কি আপনার সিলেকশন টুল দিয়ে টানাটানি করা যাবে না। তাহলে এইটা আপনি এভাবে রাখতে পারেন, আপনি যে কোনো শেপ আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো ভাবে করতে পারেন। এই ডিজাইনটা আপনি নিচের দিকেও কি আপনার দিতে পারেন, নিচের দিকেও দিতে পারেন। এখন সেম জিনিস যদি আপনি এই পাশেও দেন, মাঝখানে আপনার ধরেন আমরা এটাকে যদি কপি করে এই পাশে নিয়ে যাই, নেওয়ার পর এটাকে আপনার ঘুরিয়ে দেন, এখান থেকে রাইট বাটন প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট করে নিই। ঠিক আছে, মাঝখানে আপনার লোগোটা এখানে থাকলো। এখন এইটা হচ্ছে আপনার এই সাইড উপরের দিকে, আমরা এই সাইড আছে কি উপরের দিকে, এটা যদি নিচের দিকে দিতে চাই, দুইটাকে আবার সিলেক্ট করবেন, রাইট বাটনে প্রেস, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এবার হচ্ছে কি আপনার হরিজেন্টালি আমরা হচ্ছে কি এটাকে রিফ্লেক্ট করব, হরিজেন্টালি। তাহলে হচ্ছে আমার এই সাইড কি নিচে চলে আসছে। এখন এটা আবার একটু ঠিক আছে, এখান থেকে এদিক, আবার এখান থেকে কি আপনার এই দিকে, ওকে। তাহলে হচ্ছে আপনার এই গেল আপনার ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের ভিতরে কি আমার এতটুকুই কি আপনার আছে, ব্যাকগ্রাউন্ড কি এতটুকুই আছে। তাহলে আমার ফ্রন্ট পার্ট শেষ। এবার হচ্ছে ফ্রন্ট পার্টিতে আমার আর সর্বোচ্চ কি থাকে বললাম, ওয়েবসাইট। যদি আপনি ওয়েবসাইট দিতে চান তাহলে যে নিচ থেকে ছোট্ট করে আপনি কি ওয়েবসাইট দিতে হবে, তাও কি আপনার সেফ জোনের যাতে ভিতরে থাকে, ওকে। এখন আমরা এই যে ডিজাইন যেটা আছে, এই ডিজাইনটা আমার সেকেন্ড পার্টেও আমরা মেনটেন করব, সেকেন্ড পার্টেও কি মেনটেন করতে হবে। তো সেকেন্ড পার্টে আপনার কি কি থাকবে, সেকেন্ড পার্টে আপনার লোগো থাকবে, এবং হচ্ছে কি আপনার ওয়েবসাইট মানে লোগো থাকবে, যার জন্য আমরা কার্ড বানাইতেছি তার নাম থাকবে, এবং হচ্ছে তার কন্টাক্ট ইনফরমেশন থাকবে। লোগো অনেক সময় থাকে না, অনেক সময় কি আপনার থাকে, আবার হচ্ছে কি আপনার কিউআর কোডও কি আপনার থাকতে পারে। তাহলে হচ্ছে আমরা ধরেন এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম, যেটা ডিজাইন ধরেন এটাকে আমরা এখান থেকে নিয়ে যাই, এটাকে কপি করে আপনার এই পাশে আবার নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর এটাকে আমরা এখানে রাখলাম, রাখার পর এখন এইটাকে আমার আপনার ডিজাইন অনুযায়ী বা আপনার ইনফরমেশন দেওয়ার অনুযায়ী হচ্ছে আপনি এটাকে বড় ছোট করতে পারবেন, ঠিক আছে। তো এইটা আপাতত এখানে থাকুক, আমরা এটার বা এখনই আমরা এটার ব্যবস্থা যদি করতে চাই, তাহলে হচ্ছে ধরেন আমরা এটার ভিতরে লোগোটা বসাবো, এটার ভিতরে কি আমরা লোগো রাখবেন। তাই লোগো রাখতে গেলে আমার এখানে জায়গা হবে না, আর একটু জায়গা বড় করতে হবে। তাহলে আমি এখান থেকে টেনে একটু সামনের দিকে নিয়ে আসলাম। আপনার আর একটা জিনিস হিসাব করতে হবে, আমার এইখানে কিন্তু ইনফরমেশন বেশি, সেকেন্ড পার্টে কি ইনফরমেশন বেশি অ্যাড করতে হবে। তাহলে আমার এইখানে এতটুকু জায়গার ভিতরে আমার ইনফরমেশন আমি রাখবো আর কি। তাহলে আপনি এটাকে আরেকটু হালকা একটু আগাই দিলাম। এবার হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে বাইরের যে পার্টগুলো আছে এটাকে সিলেক্ট করে আপনি জুম করে এই যে আপনার ব্লিড পর্যন্ত আপনি নিয়ে আসেন, ব্লিড পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এখন তাহলে আমার লোগোটা আমি এইখানে অনায়াসেই অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে আপনার লোগোটাকে ধরেন আপনি ধরে অল প্রেস করে কপি করে নিয়ে আসবেন, কারণ নাহলে এখান থেকে তো আবার সরে যাবে। এবার হচ্ছে আপনি কালার চেঞ্জ করে দেন, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এইটার কালার আপনি কালো করেন, আর এইটার কালার কি করতে হবে চেঞ্জ করতে হবে এখন আবার। তো এখন হচ্ছে আপনার এইটাকে আমরা আপাতত নিয়ে এখানে রাখি, দেখি কি কালার রাখা যায়। এটা চলে গেছে নিচে, আমরা রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট, ফন্ট করে দিলাম, এবং এইটাকে হচ্ছে কি আপনার ছোট করে লোগোটা আমরা এখানে রাখবো। একটা ডিজাইনের ভিতরে আপনার দুই তিনটা সর্বোচ্চ দুইটা তিনটার বেশি কালারের ইউজ করার কোনো কি আমার প্রয়োজন নেই। আমরা এখান থেকে সেফটি জোন পর্যন্ত আমরা এখান থেকে নিতে পারি, আর একটু বড় করতে পারি যেহেতু জায়গা আছে। এই যে লোগোটা আমরা এখানে রেখে দিলাম। এই নিচে যে জায়গা আছে এই জায়গাটুকু আমরা ইউজ করতে পারবো কিউআর কোডের জন্য, কি আমরা এই জায়গাটা ইউজ করব। এরপর যদি আপনি এটাকে আরেকটু মডিফাই করতে চান, এখান থেকে রাউন্ড বেশি, আপনি একটু চাইলে কি এখান থেকে রাউন্ড একটু কমাতে পারবেন। রাউন্ড যদি কমাতে চান তাহলে হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করলেই, অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করলে আপনি যে হ্যান্ডেল পাবেন, হ্যান্ডেল দিয়ে ধরে হচ্ছে কি আপনি এটাকে মডিফাই করতে পারবেন। তাহলে এটা গেল, আমরা এখানে আপাতত রাখি। এখন হচ্ছে আপনার নাম,
যার জন্য হচ্ছে কি আপনি বানাবেন কার্ড, তার হচ্ছে কি আপনার নাম লিখতে হবে, তাই না? তাহলে হচ্ছে ধরেন এখান থেকে আপনার নাম এখানে আমরা লিখলাম, টেক্সট নিলাম। আর রেলওয়ের হচ্ছে কি আমরা বোল্ড ভার্সন নেব, বোল্ড। ব্ল্যাকও নিতে পারি একদম কি আপনার বোল্ড নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে আমরা ধরেন লিখলাম জন স্মিথ, লিখলাম আমরা। লেখার পর আপনি এই যে ডেজিগনেশন একসাথেও লিখতে পারেন, আলাদাও লিখতে পারেন, সমস্যা নেই। ধরেন আমরা যদি একসাথে লিখতে চাই, একসাথে লিখলে মডিফাই একটু কম হবে। ইন্টারপ্রেস করে আমরা নিচে গেলাম, নিচে গিয়ে দিয়ে দিলাম আপনার সিও অ্যান্ড ডিরেক্টর, এন্টার, এখানে একটা স্পেস হবে। এখন আপনার এইটা আমার কি হবে, চিকন হবে, তাই না? এইটাকে ধরে হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে রেগুলার করতে পারেন অথবা লাইট করতে পারেন, এবং এটাকে আরো ছোট করা দরকার নাকি। তো এই জন্য হচ্ছে আমরা একসাথেও নিতে পারেন, আপনি আলাদা নিয়ে করলে একটু বেশি ইজি হবে। এখান থেকে আমরা এটা কেটে দিলাম, দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কি আমরা এটাকে কপি করে পেস্ট করলাম। এবার হচ্ছে আপনি এখান থেকে ধরেন অ্যালাইনমেন্ট আপনি কোন দিয়ে করবেন, আপনি রাইট সাইড করতে পারেন, লেফট সাইড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ধরে এইটাকে অ্যালাইনমেন্ট রাখেন, রাখার পর হচ্ছে কি আপনার শিপ ধরে বাম পাশ থেকে টেনে আপনি এদিকে নিয়ে আসেন। তাহলে এইটাকে হচ্ছে আমরা এখানে রাখেন, এটাকে আবার আরো ছোট করে এবার উপরে উঠিয়ে দিলাম আমরা। আপনি চাইলে আর একটু বড় রাখতে পারেন, এখান থেকে আরেকটু বড় রাখলাম আমরা। মাঝখানে একটা অ্যালাইনমেন্ট রাখবেন, গ্যাপ, যাতে দেখতে বেশি হিজিবিজি যাতে না দেখা যায়। এখন এই যে জন যে স্মিথ যে আছে, এইটাকেও আপনি স্টাইল করতে পারবেন। যেমন হচ্ছে আপনার দুইটা, একটা মানুষের নামে কি দুইটা পার্ট, তাই না? জন একটা পার্ট, স্মিথ একটা পার্ট না? তো ধরুন স্মিথটাকে আমরা সিলেক্ট করে এটাকে আমরা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে আমাদের লোগোর কালার কি আছে, ধরুন ইয়েলো কালার, অথবা এই সায়ান কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইটা দেখতেও আপনার ভালো দেখা যাবে। আপনার মোটা, এরপর হচ্ছে কি আপনার চিকন। অর্ধেক নাম মোটা, এর পরের নাম কি আছে, চিকন আছে। তাহলে আপনার এখানে আমরা সাইজ দিলাম, তাহলে কত, নামের সাইজ আছে কি আপনার 12 আছে। আপনার ডিজাইন বুঝে, আপনি যদি এখন আপনার এখানে জায়গা আছে, তাই না? আপনি চাইলে আরেকটু বড় করতে পারেন, সমস্যা নাই। তো আমরা 12তে রাখলাম, এবং এইটা রাখলাম হচ্ছে কত, 7। 7-এর একটু বেশি, ধরেন 8-এ রেখে দিই। 8-এ আমরা রেখে দিলাম। তাহলে আবার এখান থেকে একটু এদিকে আগাই দেবেন, অ্যালাইনমেন্ট যাতে আপনার একদম পারফেক্ট থাকে। কাজ যতটুকুই করেন আপনার অ্যালাইনমেন্ট এবং সেফটি জোনের ভিতরে সবকিছু কি থাকে। এখন হচ্ছে আমার কি লাগবে, কন্টাক্ট ইনফরমেশন লাগবে নাকি। এখন কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে কি থাকবে, জিমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, এবং হচ্ছে কি লোকেশন। তাহলে হচ্ছে অ্যাড্রেস আর কি, ওইটা লোকেশন। তাহলে হচ্ছে কি আপনার এই জিনিসের জন্য আমার 4টা আইকন লাগবে। 4টা হচ্ছে কি আইকনের প্রয়োজন। আইকন আমরা কোথায় পাবো, আইকনের জন্য চলে যাব ফ্ল্যাট আইকন। আইকনের জন্য কোথায়, ওয়েবসাইটের নাম লিখে রাখেন, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন। আর পাবো হচ্ছে আপনার ফ্রি পিকের নাম এখন হয়ে গেছে ম্যাগনিফিক। আমরা ফ্রি এখান থেকেই দেখি, দেন ফ্ল্যাট আইকনের ভিতরে আসলাম। আসার পরে আপনার এখান থেকে আমরা একবারে ডাউনলোড করে ফেলবো সবগুলো, যেগুলো যেগুলো আমার লাগে। ফ্ল্যাট আইকন আসার পরে আমাদের এখান থেকে ডিফল্ট ইলাস্ট্রেটর ভিতরে আছে, কিন্তু সেগুলো তো ভালো না, সেটাও দেখাই দেবো। যাতে আপনি ধরেন আপনাকে ইন্টারনেট ইউজ করতে না দিল, তখন যাতে আপনি আইকনগুলো ইউজ করতে পারেন। তো আগে আমরা এখান থেকে নিয়ে নিই। আমার ধরেন কি লাগবে, ফোন। তাহলে এখানে ফ্ল্যাট আইকনে আসার পরে সার্চ করবেন ফোন, ফোন লিখে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে আপনার এখানে লগ ইন করার দরকার নাই, আসলে এখান থেকে আপনার আইকন চলে আসবে। আইকন দুই ধরনের হয়, 2-3 ধরনের হয়। একটা হচ্ছে ধরেন একটা কালারফুল, একটা হচ্ছে কি আপনার স্টোক, একটা হচ্ছে কি আপনার ফিল স্টোক, আর এটা হচ্ছে কি আপনার ফিল। তাহলে আমরা যেইটা আপনি নেবেন, যখন যেই আইকন আপনি ইউজ করবেন, তখন যাতে 4টা সেম কালারই হয়, মানে সেম স্টাইলেরই হয়। তাহলে আমরা তখন ফিল নেব, ফিল। তাহলে এই যে ফিল নেব, যদি আপনি এইটা নেন তাহলে সবগুলো এই স্টাইল থাকতে হবে। আমরা ফিল নেব, ফিল নিলে বেশি ভালো হবে। তাহলে ফিল নেওয়ার জন্য দেখেন এখানে অ্যাড টু কালেকশন লেখা আছে, অ্যাড টু কালেকশন। এই অ্যাড টু কালেকশনে দিবেন। আইকন বাছাই করতে যাতে ভুল না হয়, দেখে নেন কোনগুলো নিতেছে আর কি। তো এই অ্যাড টু কালেকশনে দিবেন, দেওয়ার পর এখান থেকে আবার সার্চ করবেন কি, ধরুন লাগবে হচ্ছে আমার ইমেল। আমরা ইমেল লিখে আবার ইন্টার করবেন।
ইন্টার করলে আমরা ইমেলে কোনটা নেব, এটা নিতে পারি অথবা কি আপনার এইটা নিতে পারি, ফিল এইটা এবং কি এইটা। তাহলে আমরা ধরেন এইটা নিলাম, এটাকে এই যে কালেকশন দুইটা হয়ে গেছে। এরপর লাগবে হচ্ছে কি আপনার ওয়েব। ওয়েব লিখে আমরা, ওয়েব লিখলে আমরা কি আমরা এখান থেকে ওয়েব পেয়ে যাব। তাহলে ওয়েবের জন্য দেখেন এইটা নিতে পারবেন অথবা এইটা নিতে পারবেন। তাহলে এইটার ধরেন আমরা এইটা নিলাম। এবার হচ্ছে কি লাগবে, লোকেশন। লোকেশন তো আমরা বানাইতেই পারি নাকি, এই যে এই লোকেশন তো আমরা বানাইতে পারি। এখান থেকে দেখেন এই একটা, এই একটা, এই একটা, যেটা নেন আমরা এটা একটু এটা নেই। এবার হচ্ছে আপনার কিউআর কোড। কিউআর কোড, কিউআর কোডের ভিতরে হচ্ছে কি আমরা কিউআর কোড এখান থেকে আসেই অপশন অ্যাভেলেবেল এই কয়েকটা, আমরা হচ্ছে ধরেন এইটা নেই। তাহলে আমার এখানে কয়টা হয়েছে, 1 2 3 4 5টা হয়েছে না, 5টা হয়ে গেছে। এখন এখান থেকে আপনি এই যে নিচে ডাউনলোড কালেকশন, ডাউনলোড কালেকশনের ভিতরে প্রেস করবেন। এখান থেকে পিএনজি, পিএনজি থেকে হচ্ছে 512 পিক্সেল, পিএনজি থেকে 512 পিক্সেলের উপর প্রেস করবেন। এরপর হচ্ছে এখান থেকে আসতেছে, এখান থেকে আমরা কি করব, ফ্রি ডাউনলোডে প্রেস করবেন। তাহলে হচ্ছে কি আপনার এই যে মাই কালেকশন নামে একটা জিপ ফোল্ডার ডাউনলোড হয়ে যাবে, মানে সবগুলো একসাথে। তাহলে আমরা এটার ভিতরে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে, এই যে আমরা ফন্ট যেভাবে এক্সট্রাক্ট করলাম এটাও এক্সট্রাক্ট করতে হবে। তাহলে রাইট বাটনে প্রেস করে এই উইন্ডার থেকে আমরা এক্সট্রাক্ট ফাইল, ফাইল করে নিলাম। তাহলে আমরা কি আমরা এখানে এক্সট্রাক্ট ফাইল হয়ে গেল। এটার ভিতরে চলে যাবেন, গেলে এখান থেকে পিএনজি অপশন পাবেন। পাওয়ার পর এখান থেকে আমরা এই সবগুলো আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন এই সবগুলোকে ধরে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে সবগুলো বড় হয়ে গেছে না, তা আমরা এখান থেকে অল্ট এবং শিফট ধরে এই যে ছোট করে নিলাম, ছোট করে এখানে রাখলাম। রাখার পর এবার জুম করেন, সবগুলো একসাথে না, এবার একটা একটা আপনি সরান এখান থেকে। এখন এইগুলো আছে কি আকারে, আমার ইমেজ আকারে, তাই না? আমার কি করতে হবে এখন, এইগুলোকে হচ্ছে কি আপনার ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে ইমেজ ট্রেস করতে হবে। কি করতে হবে, ইমেজ ট্রেস করতে হবে। তাহলে ধরুন আমরা এখানে সবগুলোকে রাখলাম। রাখার পরে হচ্ছে কি আপনার সিলেক্ট করবেন, ইমেজ ট্রেসে যাবেন, সিলুট, সিলুট। এখান থেকে গেলে আপনি অপশন কম পাচ্ছেন। আমি যদি উইন্ডো থেকে যাই, উইন্ডো থেকে যদি আপনি ইমেজ ট্রেসে যান, তাহলে এখান থেকে অ্যাডভান্স অপশন পাবেন। এখান থেকে অপশন পাবেন হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্সের ভিতরে গেলে আপনি এখানে প্রিভিউতে ক্লিক করবেন, প্রিভিউ। প্রিভিউতে দেওয়ার পর দেখেন পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, আসছে। এটার জন্য এই যে নিচে লেখা আছে ইগনোর হোয়াইট, ইগনোর হোয়াইট করে দেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে নয়েজ, নয়েজ যেটা আছে আপনার এই যে বাউন্ডারি যেটা আছে এখান থেকে একটু সমস্যা কম হয়, বা আপনার যে জিরো জিরো টাইপের না থাকে, এই জন্য হচ্ছে কি আমরা এখান থেকে 0 করে দেব। নয়েজ হচ্ছে কি 0। এই কর্নার 75% আছে, দেখেন 75 থেকে আপনি 80% দিয়ে দেন, 82% দিয়ে দেন, বা আপনি একটু বাড়াই দেন। দেওয়ার পরে কাজ শেষ। এবার হচ্ছে কি এক্সপান্ড করবেন, এবার কি এক্সপান্ড। তাহলে আপনার এটা ভেক্টর হয়ে গেছে। সেম প্রসেস এইটা, প্রিভিউ, ইগনোর হোয়াইট, নয়েজ 0, এখান থেকে একটু বাড়াই দেবেন, এখান থেকে একটু বাড়াই দেবেন, এক্সপান্ড। তো সবগুলো হচ্ছে কি আপনার একই স্টাইলে কি এখান থেকে করে নেবেন। এক্সপান্ড যদি আমরা না করি বা আমরা যদি ট্রেস যদি না করি, তাহলে হচ্ছে কি আমরা করতে পারবো না, কালার চেঞ্জ করতে পারবো না। আর বাকি কোনটা, এটা প্রিভিউ, ইগনোর হোয়াইট, নয়েজ কম, একটু বাড়াবেন কমাবেন, তারপর এখান থেকে এক্সপান্ড। তাহলে আমার এই 5টা এক্সপান্ড হয়ে গেছে এখান থেকে। এবার হচ্ছে আমরা ইমেজ ট্রেসের যেটা আছে, ইমেজ ট্রেসটা হচ্ছে আমরা এখান থেকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু জায়গা রেখে বাকি জায়গার ভিতরে হচ্ছে কি আমরা এখানে বসাবো। তাহলে এটা তো এরকম সরাসরি বসাবো না, এটার ভিতরে আমরা শেপ দেব, শেপ। এটার ভিতরে আপনি অনেক স্টাইলে আপনি শেপ দিতে পারেন। যেমন হচ্ছে ধরেন আমি কয়েকটা দিতে পারেন, ধরেন আপনি এখান থেকে রেক্টেঙ্গল নিলেন, এরকম 4টা আপনি রেক্টেঙ্গুলার ভিতরে বসাই দিতে পারেন। এখন এই 4টাকে আবার আপনি কি করতে পারেন, গোলে রাখতে পারেন, গোলের ভিতরে রাখতে পারেন। আবার কি করতে পারেন, এখান থেকে আপনি হালকা একটু রাউন্ড করে রাখতে পারেন, এভাবে রাখতে পারেন। আবার আরেকটা আছে কি, আপনি এখান থেকে একটা লাইন নিলেন, পুরো একটা রেক্টেঙ্গল নিলেন, ধরেন এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিলাম,
এই একটার ভিতরেই হচ্ছে কি আমরা মাঝখানে একটা লাইন লাইন টেনে ডিভাইডেড করে দিতে পারি, ঠিক আছে? বা এই একটা থেকে আমরা অবজেক্ট থেকে কি পাথ থেকে স্প্লিট ইনটু গ্রিড, এই স্প্লিট ইনটু গ্রিডে গিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি। আমার কি লাগবে? রো লাগবে। রো না কলাম? রো লাগবে। রো লাগবে হচ্ছে আপনার 4টা, 1 2 3 4। এবার মাঝখানে আমার একটু গ্যাপ লাগবে না? তাই মাঝখানে গ্যাপের জন্য আমরা এই যে গাটার দিয়ে দেবেন। গাটার বেশি হয়ে গেছে, এত না, এখান থেকে তাহলে হচ্ছে আপনার 0.01, 0.01 যদি দেই, তাহলে একটু 2 দেই, দেখি 2, হ্যাঁ 2, 0.02। তাহলে আপনার এখান থেকে একটু গ্যাপ হয়েছে না? এইটা করতে পারি, এভাবে আপনি দিতে পারেন। তো এইটা আমরা এখান থেকেও দিতে পারি। আমরা যে স্টাইল আপনি রাখতে চান সেই স্টাইলে কি আমরা রাখবেন, গোল, স্কোয়ার এবং হচ্ছে কি হালকা রাউন্ড শেপ। তো ধরেন আমরা এখানে এইটাকে রাখলেন, আরেকটু ছোট করে দিই আমরা, ছোট হয়েছে কিনা একটু ছোট করে এটাকে হালকা একটু এবার উপরের দিকে উঠে দেন। এবং আপনি চাইলে অ্যালাইনমেন্টটা আপনি এই যে টেক্সটে যেভাবে রাখছেন একদম আপনার সেফ জোনের যে মার্কিং লাস্ট এরিয়া ওইখানে আপনি এটাকে রাখলাম। রাখার পরে এখন এই সবগুলোকে আপনি ধরেন, এই সবগুলো কোথায় আছে? এইটার নিচে আছে এইগুলার, কারণ এইগুলো কিন্তু আমি একটু আগে বানাইছি, আর এইগুলো বানানোর আগে এগুলো নিয়ে আসছি না, এই জন্য হচ্ছে এইগুলো সবার নিচে আসতে আমি সবগুলোকে ধরে রাইট বাটনে প্রেস, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তো এই যে ফ্রন্টে নিয়ে আসলাম। এখন প্রথমে থাকবে কি আপনার ফোন থাকবে, তাহলে আমরা কালারটা চেঞ্জ ধরেন এই কালার দিয়ে দিই। এবার হচ্ছে আপনার ফোনটাকে ধরে এখানে নিয়ে যান। এবার ছোট করেন, অল্ট এবং শিফট চাইপা ছোট করে এটার ভিতরে বসান, আরো ছোট করতে পারেন। এবার দুইটাকে ধরে কালোটাকে মেইন ধরে ফেভারিট ধরে এবার আপনি অ্যালাইন করে নিতে পারেন এইভাবে। এবার হচ্ছে কি আপনার জিমেলটাকেও ধরেন, অল্ট এবং শিফট ধরে আপনি ছোট করে দেন, ছোট করে দুইটাকে ধরেন, কালোটাকে আবার সিলেক্ট করেন, অ্যালাইন সেন্টার। এবার হচ্ছে আপনার ওয়েব ছোট করে দেবেন, সাইজ একটু খেয়াল রাখবেন যাতে আপনার সবগুলো একটু সমান থাকে আর কি, কারণ আপনার ছোট বড় থাকলে দেখতে আপনার ভালো দেখা যাবে না। এখানে হচ্ছে লোকেশনটা, অল্ট এবং শিফট ধরে আমরা ছোট বড় করতেছি, অল্ট শিফট, তাহলে কি আপনার সব দিক থেকে সমানভাবে থাকে। এবার দুইটাকে সিলেক্ট করবেন, এখানে ধরবেন, আবার অ্যালাইনমেন্ট সেন্টার, তাহলে আপনার সেন্টার পয়েন্ট আছে। এখন এই কালার যদি ভালো না দেখে তাহলে কি করতে পারেন, আপনি সাদা কালার করে দিতে পারেন, এখান থেকে সাদা, তাহলে সেটাও কি আপনার ভালো দেখা যাবে। অথবা কি করতে পারেন, আপনার কালো যেটা আছে, কালো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করতে পারি, আমাদের লোগোর যে কালার ছিল এই কালার দিতে পারি। এবং হচ্ছে আমাদের আইকনে যেটা আছে এটা হচ্ছে দিয়ে দেখবেন আর কি যে আপনার কোনটা কেমন দেখা যায় আর কি। দেন আইকনের কালার এবার আমরা কি দিতে পারি, দেন কালো, ঠিক আছে? এইভাবে কি আপনি দিয়ে দেখবেন যে কোনটা ঠিক আছে। আপনার ট্রাই করতে হবে কি আপনার লোগোতে যে কালার থাকবে সেইটা দিয়ে হচ্ছে কি আপনার আপনার ডিজাইনটাকে কমপ্লিট করা, অন্য কালার যাতে আপনি ইউজ করার দরকার নেই। আর এইটা যাবে কোথায়, আমার এইটা আসবে এইখানে, এটাকে আমরা বড় করে দিলাম, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, কালার চেঞ্জ হয়ে গেছে, আমরা এখান থেকে কালো করে দিলাম, ঠিক আছে? ফিল আপ হয়ে গেছে না জায়গা? এবার হচ্ছে আমার এখান থেকে লিখতে হবে নাকি? তা লেখার জন্য হচ্ছে আপনার আমরা এইখান থেকে যেটা লিখলাম ধরেন এখান থেকে এটা কপি করে নিয়ে আসি, সব কেটে দিলাম আমরা। এখন আপনার সবগুলো একসাথে লিখতে পারেন, আবার হচ্ছে কি আপনার আলাদা আলাদা করে লিখতে পারেন। যদি আমরা একসাথে লিখতে চাই তাহলে এই যে গ্যাপ মেনটেন না হইতে পারে আর কি, ঠিক আছে? এখান থেকে সিরিয়ালি না হইতে পারে। তাহলে আমরা আগে এখান থেকে ফোন, তাহলে আপনাদের নাম্বার। আচ্ছা, এই রেলওয়ে দিয়ে কোনো সময় নাম্বার লিখবেন না। রেলওয়ে দিয়ে কি দেখেন নাম্বার একটা আরেক দিকে চলে গেছে না, রেলওয়ে দিয়ে নাম্বার লেখা যাবে না। রেলওয়ে দিয়ে হচ্ছে কি আপনার অন্য সবাই লেখেন কিন্তু সংখ্যা লেখা যাবে না। আমরা এটার জন্য হচ্ছে রোবটও নেই, রোবটের হচ্ছে কি আপনার এই যে রেগুলার যেটা আছে রেগুলার ভার্সনটা আমরা নিলাম। দেন এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার থাকলো, সামনে আমরা হচ্ছে কি দিয়ে দিলাম প্লাস
অন দিয়ে হচ্ছে এটা একটা ধরেন একটা কোড, এটা আছে কত দেখেন 12 আছে, এটা আপনারা ছোট করে দিই 8 সাইজে করে দেন। তারপর হচ্ছে কি আপনার এখান থেকে জিমেল info@gmail.com, না আরো নাম অনেক বড় থাকতে পারে, তাহলে এইদিকে যাবে আপনার লেফট এই সাইড ঠিক রাখবেন, এটাকে ঠিক রাখবো আমরা। তারপর হচ্ছে আমরা এখানে ওয়েবসাইট সবগুলো লিখি, তারপর হচ্ছে কি আপনার দেব www.website.com, তারপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাড্রেস ইয়োর, এবার সবগুলোকে ধরেন, ধরার পরে এই ফোন নাম্বারটাকে সিলেক্ট করবেন, আবার সবগুলোকে তো সিলেক্ট করলাম, কিছুই প্রেস করতে হবে না, শুধু ফোন নাম্বারটার উপর একটা ক্লিক করবেন, তাহলে ফোন নাম্বারটা সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে কি আপনার অ্যালাইনমেন্ট হচ্ছে কি আপনার এই যে হরিজন্টাল রাইট সাইড, তাহলে আপনার সবগুলো হচ্ছে কি রাইট সাইডে চলে আসছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার শেষ। এখন তো আমাদের এখানে ছোট ছোট ছিল আর কি, এই জন্য হচ্ছে কি আপনার ছোট ছোট আছে, তাহলে আপনার এখানে সাইজ আছে কত 8 দিলাম আমরা, এখানে নামেরটা ছিল কত 12, ডেজিগনেশন আছে কত 8, এবং হচ্ছে বোল্ড লাইট এটা হচ্ছে কি আপনার রেগুলার, রেগুলার আমরা দিয়ে দিলাম। তাহলে আর একটু মোটা করা যায়, এখান থেকে আপনার মিডিয়াম, মিডিয়াম দিলে একটু কি আপনার মোটা হইলো, ঠিক আছে। এখন হচ্ছে আপনার কাজ শেষ, কার্ডের কি কাজ আপনার শেষ, এইটাকে আমরা একটু সরে রাখি। কিউআর কোড দিতে হবে না স্যার? হুম, কিউআর কোডে লেখাটা এটা আসবে কোন লেখা? কিউআর কোডে। কিউআর কোডটা দেখবে। কিউআর কোড তো আপনার পরে, কিউআর কোডের জন্য আপনার আমরা যদি এখানে কিউআর কোড সার্চ করেন, কিউআর কোড জেনারেটর, এখানে আপনি দিয়ে দিতে পারবেন, আপনার স্ক্যান করলে তখন আসবে। এটা তো ফ্রিতে ওরকম অ্যাভেলেবেল ওরকম পাবেন না, এখানে যেমন আপনার এই যে কিউআর কোড আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দেবেন, স্ক্যান করলে ওয়েবসাইটের ভিতরে যাবে। কিছু টেক্সট যদি আপনি লিখতে চান দিয়ে দিলে এটা আসবে, এখান থেকে দেখেন ইমেজ আছে, বিকার্ড প্লাস ফ্রিতে করা যায়, কিছু কিছু করা যায়, সব তো আর করা যাবে না আর কি। তো কিউআর কোড যখন করতে হবে, যার জন্য আপনি কিউআর কোড করবেন সে আপনাকে কিউআর কোড দিয়ে দেবে, সমস্যা নাই, ওইটার জন্য সময়, এটা তো আমরা হচ্ছে ডেমো ইউজ করতেছি আর কি, দেখানোর জন্য আর কি, ঠিক আছে। তাহলে আপনার কার্ড হয়েছে আমার, এই হচ্ছে আপনার কমপ্লিট কার্ড। এখন এইটাকে দেন আপনি প্রেজেন্টেশন করবেন, আপনি কারো কাছে দিবেন, এইভাবে দিলে তো আর দেখতে ভালো দেখা যাবে না, তাই না। তাহলে হচ্ছে আমরা এটাকে কারো কাছে যদি দিতে চাই, তাহলে হচ্ছে আমরা এটাকে সাজাইয়ে দেবো আর কি। যেমন আমরা এখান থেকে নতুন একটা ফাইল ডকুমেন্ট করবেন, এইটাকে এবার নেবো আমরা পিক্সেলে, পিক্সেলে চলে যাব, নেবেন হচ্ছে আপনার ধরেন হচ্ছে না ওরকম না, ধরেন আপনি 1400 বাই 1000 বা 1100 নেন, এই সাইজে নিলে হবে কি হবে, আপনি ইসে আপলোড করতে পারবেন, আপনার পোর্টফোলিও হিসেবে বিহান্সে আপলোড করতে পারবেন এই সাইজে। এবার নিলাম আরজিবি কালার, আরজিবি কালার নিয়ে নিবে, ওকে। তাহলে হচ্ছে আপনার 1400 বাই হচ্ছে কি আপনার 1100, 8 বোট আমার দরকার একটা, 8 বোট একটা দিয়ে দিলাম, এখন তো বিলিটিলের দরকার নেই তাই না, এই জন্য কেটে দিলাম আর কি। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করে দিলাম, ক্রিয়েট করলে এই যে একটা আসছে না, আসছে। আসার পরে আমরা এখান থেকে যে আমাদের কার যে দুইটা আছে এবার আনলক করে ফেলি, আমরা লক করছিলাম না কিছু জিনিস, আনলক করেন, এবার আনলক করলাম, আনলক করে এই সবগুলোকে ধরেন এখান থেকে, এখান থেকে ধরে আপনার আচ্ছা আমাদের এইখানে কিন্তু একটা জিনিস এক্সট্রা আছে, আরো সাদা একটা এক্সট্রা আছে এটার ভিতরে, এই সাদা এক্সট্রাটাকে আমরা একটু ডিলিট করে দিলাম। এবার এইটাকে আপনি অ্যালাইনমেন্ট করে দেন, এই যে এখান থেকে একটু ছোট বড় হয়ে গেল কেমনে, আচ্ছা এটা নিচে নেমে গেছে, এটাকে আপনি ধরে উপরে উঠিয়ে দেন। এবার হচ্ছে আপনি সবগুলোকে ধরে এইটাকে একটা গ্রুপ, আর হচ্ছে আপনার এইটাকে একটা গ্রুপ, কন্ট্রোল জি। এবার দুইটাকে ধরে এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এই পেজে নিয়ে আসেন, এই পেজে নিয়ে আসলাম, এখানে রাখেন, রাখার পরে আমরা কত সাইজ নিছি 1400 বাই 1100, তাহলে এখানে আমরা আবার 1400 বাই 1100 আমরা এখানে লিখবো, লেখার পর এখান থেকে ওকে দিয়ে দিব, ওকে দেওয়ার পর এখান থেকে অ্যালাইন সেন্টার করে নেবেন। এবার যে কালারটা আমরা দিছিলাম লোগোর জন্য এই কালারটা এখানে দিয়ে দেন, দেওয়ার পরে এখন এইটাকে আপনি হচ্ছে এই কালার ইউজ করতে পারি, আমরা হচ্ছে আপনার একদম হালকা সাদা এই কালার ইউজ করতে পারি,
এবং কার্ড হচ্ছে আমরা এইভাবে না রেখে কার্ড হচ্ছে একটার পর একটা রাখবো আর কি, এইভাবে একটা পর একটা রেখে আমরা এখান থেকে এইভাবে দিলাম। এবারে অ্যারেঞ্জ করে এগুলোকে উপরে উঠে দিই, উপরে উঠে দিলাম, দেওয়ার পর আপনি একটু বড় করেন, এখান থেকে একটু বড় করে আপনি এটাকে সেন্টারে রাখেন। রাখার পর এখন এটা একদম প্লেন ভাবে রাখা আছে নাকি, আমরা এখানে একটু শ্যাডো ইউজ করতে চাই আর কি, যে আপনার নিচ থেকে একটু শ্যাডো দিব আর কি। তো শ্যাডো দেওয়ার জন্য কি করতে পারেন আপনি, এখান থেকেও দেখেন এই শ্যাডো হচ্ছে আপনার এখানে সিলেক্ট করে ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাস থেকে ড্রপ শ্যাডো, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলাস, স্টাইলাস থেকে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডোর উপর প্রেস করবেন, তাহলে দেখেন এই নিচ থেকে কি আপনার একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন ব্লার, আপনার শ্যাডোটা কতটুকু শার্প থাকবে আর কি সেইটা। এবার হচ্ছে ওয়াই অফসেট আর হচ্ছে এক্স অফসেট, এটা হচ্ছে ডানে বামে উপরে নিচে নেওয়ার জন্য। আর এখান থেকে হচ্ছে অপাসিটি, আপনার এই যে কালো যে শ্যাডোটা পড়ছে সেই শ্যাডোটা আপনি কত পার্সেন্টে রাখতে চান, মানে একদম খুব ভালোভাবে দেখাতে চান নাকি হালকা আর কি সেইটা। আর এখানে মাল্টিপ্লাই আছে, তো এখান থেকে অপাসিটি আপনি এটাকে কম বাড়াতে পারেন, সমস্যা নেই। এবার এখান থেকে ওকে করে দিলাম, তা দেখেন আপনার এইভাবে আসছে তাই না। তো আমরা এইটা ইউজ করবো না, আমরা হচ্ছে আর একটা জিনিস ইউজ করবো আর কি। তো এখান থেকে আমরা কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে আসলাম, আসার পরে আমরা নিজের একটা শ্যাডো ক্রিয়েট করতে চাই। তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেন, এইভাবে একটা রেক্টেঙ্গল নিলাম, নেওয়ার পর এটাকে একদম পিওর কালো, একদম কালো নিয়ে নেন। নেয়ার পরে ইফেক্ট, ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং, ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং, এই ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং এর ভিতর যাওয়ার পরে এখানে পাবেন হচ্ছে 36 পিক্সেল, এই 36 থেকে করে দেবেন 400, 36 থেকে কত 400 পিক্সেল, এই 400 পিক্সেল করে দেবেন। এইটা না করলে কি হয় তার স্যাম্পলটা একটু আগে দেখালেন। এইটাকে যদি আমরা এখন শ্যাডো দিতে যাই, ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, এই গসিয়ান ব্লার যাওয়ার পর আমরা ধরেন এখান থেকে বাড়াই দিলাম, দেখেন এই যে একটা বক্স হয়ে গেছে তাই না, ব্লার কিন্তু হয় না, হয়েছে এই যে বক্স হয়ে গেছে না একটা। তাহলে ওইটা যখন আমরা করব, ইফেক্ট থেকে ডকুমেন্ট রাস্টার ইফেক্ট সেটিং থেকে যদি আমি এখান থেকে 400 করে দেই, এখন যদি আমি এটাকে যদি আপনি ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে যদি আপনি গসিয়ান ব্লার করি, এই 200 করলেও কি আমার আর এটা হবে না, দেখেন 200-তে আছে। এখন আর কি আপনার এটা এই শার্পনেসটা দেখা যাবে না, ঠিক আছে। তো আমরা 200 তো আর করবো না, আমরা হালকা আর একটু কমাবো, এই টাইপের ব্লার থাকলেই হবে। এবার হচ্ছে কি এখান থেকে ওকে দিয়ে দেন, তাহলে 78%-এর মতো হয়েছে, ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে কি আপনার এই কার্ড দুইটার উপরে আছে এটা, তাহলে কার্ড দুইটাকে ধরে আমি হচ্ছে অ্যারেঞ্জ করে উপরে উঠিয়ে দিলাম, এটা তাহলে নিচে চলে গেছে। এটাকে আপনি আরেকটু শিফট অল ধরে একটু ছোট করে দিলাম, ছোট করার পরে এইটাকে আপনি এইভাবে রাখতে পারেন। আপনি আরো যদি সিস্টেম করতে চান তাহলে হচ্ছে আপনার এই যে পেন টুলের ভিতর কি আছে, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আপনি এই যে নিচের পার্টটাকে ধরে আপনি উপরের দিকে দিয়ে দেন, উপরের দিকে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে আপনার এইভাবে থাকবে আর কি। এটা আর একটু নিচে নামাই দিই, ঠিক আছে, দেখতে হচ্ছে আপনার একটু বেশি ভালো দেখা যাবে। এভাবে রাখলাম, তাহলে এইটাকে অল প্রেস করে কপি করে আপনি উপরেরটার ভিতরে নিয়ে যান, নিয়ে এইটাও যে সেম জায়গায় রেখে দেন, তাহলে হচ্ছে কি আপনার এটা দেখতে এখন ভালো দেখা যাবে। আমরা যদি পিছনেরটা যদি এখন আমরা এই কালার ইউজ করি, ধরেন আপনার আইড্রপার দিয়ে এই কালারও যদি ইউজ করি, তাহলে কি আপনার এখান থেকে দেখা যাবে, মানে এইখান থেকে বেশি অ্যাডজাস্ট হয়ে গেছে না, ধরেন এটাকে আমরা একটু ডার্ক করে দিই, একটু ডার্কের দিকে যদি নেন তাহলে আপনার এই যে দেখা যাবে এখন, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে কি আপনার প্রেজেন্টেশন করতে হবে, তো এইগুলোকে বলা হয় আপনার মকআপ। এখান থেকে হচ্ছে এইভাবে প্রেজেন্টেশন করে এবার আপনি কি করবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে গিয়ে আমরা হচ্ছে কি জেপিজি মোডে সেভ করব, জেপিজি দেবেন, এখান থেকে হাই থেকে একদম ম্যাক্সিমাম করে দেবেন, ম্যাক্সিমাম করলে দেখেন এখানে কোয়ালিটি 100% হয়ে যাবে। এবার এখানে আপনার সাইজ আছে কত, যেই সাইজে আমরা নিছি সেই সাইজেই কি আপনার এখানে আছে। এরপর এখান থেকে আপনি এটাকে সেভ করে দেন, সেভ করে আমরা আমরা যেখানে আপনার ফোল্ডার সেইখানে আপনি এটাকে রেখে দেন, এখানে আমরা বিজনেস কার্ড। এবার আমরা দেখি গিয়ে কি অবস্থা।
আচ্ছা, আমারটা ওই যে সি ড্রাইভ সব কাটা দেওয়ার পর এই সমস্যাটা হইতেছে আর কি। যাই হোক, তাহলে হচ্ছে আপনার কার্ডটা হচ্ছে আমরা এইভাবে আগে বানাবো, বানানোর পরের স্টেপ হচ্ছে কি আপনার প্রেজেন্ট করে। কারণ আপনি এইভাবে যদি সেভ করতে যান তাহলে কিন্তু সেভ হইলে কি আপনার এক পাঠাবে, দেখেন ফাইল থেকে এক্সপোর্টে যদি যান এই যে এক পার্ট কিন্তু সেভ হবে। আর এটা সেভ করলে আপনার একটু ভালো দেখা যাবে না, মাত্র কত 252 পিক্সেল, এটা আপনার ফেটে যাবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে করতে হবে এইভাবে। আর ফটোশপে ওই জিনিসটা মকআপ করা যায়, ফটোশপে মকআপটা করা যায়, তো সেটা আমরা আস্তে আস্তে পরে দেখবো আর কি। এই জিনিসটা নিয়ে হচ্ছে কি ফটোশপে মকআপ করা যায় সুন্দরভাবে। তো আমরা হচ্ছে এইভাবে করতে পারি। এই কালার আপনি যেটা রাখছেন, আপনার যেটা ভালো দেখা যায় সেভাবে আপনি রাখবেন। সাদার ভিতরে একটু দিলে আপনার ফুটে আর কি। আর এটার ভিতরে দিলে বেশি একটাই হয় না। আবার যদি আপনার লাইট দেয়া যায় তাহলে হয়তো আবার একটু ভালো দেখা যেতে পারে আর কি। ঠিক আছে, তো এরকম দিয়ে দেখবেন কোনটায় লাইটে ভালো দেখা যায় না ডার্কে ভালো দেখা যায়। তো আগে হচ্ছে আমার এই পার্ট, আগে হচ্ছে এই পার্টটা ক্রিয়েট করতে হবে, এরপরে গিয়ে হচ্ছে কি আপনার প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তো এখন বলেন কোন জায়গায় মাপে তো কোনো ইস্যু নাই, মাপটা হচ্ছে মেইন। 3 নাম্বার লাইনটা কিভাবে ক্লিক করব ওখানে? এই মাঝখানেরটা না 3 নাম্বারটা একশো সেটা কই 3 নম্বর? ব্যান্ডের আটটা ব্যান্ডের নিচে এরপর এটাই তো এই সেফ জোন। এটা তো হচ্ছে আপনার কি নেবেন, প্রথম হচ্ছে আমরা সাইজ কত 3.5 ইন্টু 2, এই 2 নেবেন। নেয়ার পর হচ্ছে কি আমার ব্লিড তো আগে থেকেই থাকে, তাহলে এইটাও পাইলাম। পাইলাম হচ্ছে ভিতরেটা লাগবে, তাহলে এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে কি যে -0.125 এইটাকে দিয়ে এখান থেকে ওকে করে দেবেন। ওকে করার পরে এই যে এরকম আসবে, আসার পরে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে মেক গাইড করে দেবো, মেক গাইড, তাহলে আমার শেপটা গাইড হয়ে যাবে। এরপরে গাইডটাকে লক করতে হবে, অলরেডি এটা লক আছে, লক যদি না থাকে তাহলে হচ্ছে কি আপনার এখানে আনলক থাকবে, তাহলে হচ্ছে লক করে দেবেন। লক করে তারপর হচ্ছে আপনি ডিজাইন করবেন। ঠিক আছে, আর কোনো? এবার হচ্ছে আপনার এই যে ডেমো ডেমো লোগো করে তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট করেন। এই একই শেপ আপনি অনেকভাবে করতে পারেন। আমরা এখান থেকে এটা যদি আমরা নিচ থেকে কনভার্ট করি তাহলে আমরা এটাকে আনগ্রুপ করে, আচ্ছা আমরা এখান থেকে আনলক করি একটু, এটাকে আমরা ডিলিট করে দিলাম। দেখেন এইটাকে ধরলাম, বা হচ্ছে আমরা এটাকে একটু কপি করে সাইডে আমরা রেখে দিলাম। ঠিক আছে, সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আবার কন্ট্রোল 2 লক, এইটাকে ধরে আপনি হচ্ছে কনভার্ট করে দেবেন। এখান থেকে একটা ডিলেট, এইটাকে ধরে আমরা এই, এবার হচ্ছে আপনি নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে এটাকে টেনে বড় করে দেন। ঠিক আছে, বড় করে দিলাম না? এবার হচ্ছে এটাকে যেহেতু এখান থেকে এই যে পেয়ে গেছে, আমরা আরেকটু নিচের দিকে বা এখানে রাখলাম। রাখার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি আপনার বাইরে যেটা চলে আসছে এটাকে ধরে আপনি এখানে উঠিয়ে দেন। আর হচ্ছে আমার লোগো যেটা আছে এটা আপনার ডিজাইনের স্বার্থে আপনি কি করবেন আরেকটু উপরের দিকে উঠাই দেন, তাহলে আপনার দেখেন ডিজাইন কনভার্ট হয়ে গেছে না? এই যেভাবে আপনার কনভার্ট করে নেবেন। এখন এই সেম ডিজাইন আবার এই পাশে চলে আসবেন, এই পাশে এখান থেকে রাখবেন, বা এইটা তখন আপনি এই পাশে রাখবেন, বা আপনি যে কোনো সাইডে কি আপনার রাখতে পারেন। এই সেকেন্ড পার্টটাকে আপনি দুইটা ভাগে ভাগ করবেন বা 3 ভাগে ভাগ করবেন আর কি। একটা পার্ট হচ্ছে আপনার নাম, একটা পার্ট হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন, আর একটা পার্ট হচ্ছে কি আপনার লোগো। কিউআর কোড যে দিতে হবে বাধ্যতামূলক এরকম কিছু না। ঠিক আছে, তাহলে এইটাকে আপনার ওরকম মনে মনে ভাগ করে নিতে হবে আর কি। আমার এতটুকুর ভিতরে এই জিনিসটা বসবে, এখানে ভিতরে আমার লোগোটা বসবে, তাহলে আমার ডিজাইনটা কতটুকু ভিতরে রাখলে আমার এটা এখানে দেখতে ভালো দেখা যাবে। তাহলে আমরা যদি এটাকে এখান থেকে সরাই ফেলাই, আনগ্রুপ, এটাকে লক, ব্যাকগ্রাউন্ডটাকে লক, এবার এটাকে ধরেন, বা এই যেটা করলাম এটাকে এবার ডিলিট দিয়ে দেন। ডিলিট করে এইটাকে এবার এইখানে নিয়ে আসেন, অ্যারেঞ্জ করে হচ্ছে কি আমরা ব্রিং টু ফন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখবেন। এটাকে একটু সরাই নেই, এগুলোকে আমরা একটু সরাই রাখি। ঠিক আছে, তা আপনি এইভাবে রাখলেন, তাহলে আপনার লোগোটা এখানে বসবে, এটা একটু আরো ছোট হবে তখন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলোকে একটু আপনি আরো নিচের দিকে তখন নামাই দেবেন, নিচের দিকে নামাইয়া এই দুইটাকে ধরে একটু হালকা উপরের দিকে উঠাবেন।
এইভাবে আরেকটা গেল কি আরেকটা ঢেকে গেছে আরেকটা ধরে এই ঠিক আছে। তো দেখেন একই জিনিস আপনার দুইভাবে কনভার্ট হয়ে গেল না। এখন আপনি এটা ধরে আপনি এইখানে আপনার এটাকে ধরে এইখানে আবার নিয়ে আসেন এই বাস দেখেন। তাহলে আপনার এইটা ছিল এটা, এখন কি আপনার এটা, তাহলে এই যে দুইটা হয়ে গেল দেখেন, দুইটা ডিজাইন হয়ে গেছে না। এই, ঠিক আছে। তাহলে এইভাবে দেখেন আপনি এইভাবে কনভার্ট করতে পারেন। আপনার আমরা তো শুরুর দিনেই হচ্ছে শেপিং কনভার্ট করা শিখছি, তাহলে ওই স্টাইলে আপনি কনভার্ট করবেন যাতে আপনার টেক্সটও থাকবে সবকিছু থাকবে। এই জিনিসটা আপনি মেনটেন করে হচ্ছে ডিজাইনটা করবেন, তাহলে দেখবেন ডিজাইন আপনার হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা?